আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আমরা যে দুই বোনে হচ্ছে রেডি হয়ে গেছি। আমি হচ্ছি বোরখা পরছি। এটা কি বোরখা ছাদিয়া? পরি বোরখা, কিন্তু একটু নিচে থেকে দূরে দেবো। দেখেন, এটা কিন্তু পরি বোরখা পরছি। পরি বোরখা পরে আজকে হচ্ছে আমরা দুই বোনে পরি হয়ে গেছি। সাদিয়ার আমি আমার ছোট বোনের ভাবটা দেখেন, লুকটা দেখেন। একটু সামনে আসো, একটু আসো, একটু আসো। এক মাস্ক মুক্স পরে মানে স্মার্ট, ওভার স্মার্ট হয়ে গেছে ছোট বোন। তো যাই হোক, আমরা দুই বোনে হচ্ছে এখন রেডি হয়ে গেছি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। একটু একটু মানে একটু বের হইতাছি, একটু কাজ আছে। তো আমাদের সাথে থাকেন যে দুই বোনে কোথায় যাচ্ছি। আর যে এটা হচ্ছে ছাদিয়া, ছোট বোন। ছাদিয়ার আমি হচ্ছে যাচ্ছি। তো বাড়িতে আসার পর কিন্তু মানে কোথাও যাওয়া হলে ছাদিয়াকেই হচ্ছে নিয়ে যাই। কারণ আমার একটা জিনিস অনেক খারাপ লাগে, যদি দেখি যে জোড়া জোড়া দুই বোন কোথায় যাইতেছে, আমার কাছে ভীষণ কষ্ট লাগে। কারণ হচ্ছে ছাদিয়া হচ্ছে আমার মেজো চাচার মেয়ে, তো আমি হচ্ছে একাই। তো আমার খারাপ লাগে কি, নিজের বোনের মতো দেখি, ছাদিয়াও দেখে নাকি। সাদিয়ারে ভাবছিলাম এবার সাথে করে ঢাকা নিয়ে যাব। তো সাদিয়ার হচ্ছে স্কুল খুলে দিছে, তো বললাম যে স্কুল বন্ধ দিলে সাদিয়া যাই, এখান থেকে যাবি সাউন্ড যে আগে নিয়ে যাব। যাইতে মনে আছে সাদিয়া? থাক। তো যাই হোক, আমরা দুই বোনে কোথায় যাচ্ছি সাথে চলেন, আপনারা চলেন। তো এই যে আমরা দুই বোনে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। তো মানে আমাদের বাড়িটা একটু মাঝে পড়ে গেছে। আমাদের বাড়ির সাথে কিন্তু রাস্তা আছে, কাঁচা রাস্তা। তো অল টাইম আর কি ভ্যান যাতায়াত করে না, গাড়ি হয়তো দেখা যায় বাজার থেকে আসলে তখন গাড়ি নিয়ে একদম উঠানে চলে আসা যায়। আবার আমরা মানে কোথায় যাওয়া ধরলে হঠাৎ করে তখন কিন্তু গাড়ি নিয়ে যাই, পাশের বাড়িতে গাড়ি আছে। আর হুটহাট করে চলে যাওয়া হলে আর কি একটু হাইটা যায়, তারপরে হচ্ছে গাড়িতে ওঠা লাগে। তো এত বাতাস, আমরা হচ্ছে দুই বোনে হাইটা হাইটা যাচ্ছি আর কি। প্রচুর বাতাস, প্রচুর অনেক বাতাস, ভালো লাগতেছে। মরুভূমি দিয়ে হাঁটতেছি আমরা, দেখেন। তো প্রচুর বাতাস লাগতেছে, কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে। সাদিয়ার কাছে কেমন লাগতেছে? সাদিয়ারও ভালো লাগতেছে। একটু আগে কিন্তু আমরা হাইটে আসছি আমাদের খেতে দিয়ে, ভুট্টা ক্ষেত দিয়ে। তারপর হচ্ছে কয়টা ভুট্টা ছিঁড়ছি ভুট্টা খেতে যায়। তো সকালে হচ্ছে ঢাকা চলে যাব। তো সকালে হচ্ছে আমরা চলে যাব, আমাদের ভিসা চলে আসছে, যাওয়ার ডেট পড়ে গেছে। সকালবেলা হচ্ছে চলে যাব। তো একটু কাজ আছে, এজন্য হচ্ছে আর কি বের হইলাম। কাজ বলতে হচ্ছে ওদিন আমরা পার্লারে সাজুগুজু করছিলাম। তো যাওয়ার সময় তো বোরখা পরে গেছি। তো পার্লার হচ্ছে আমার বান্ধবীর বোরখা, তারপরে দুইজনের দুই বোরখা, জুতা, থ্রি পিস সবই হচ্ছে পার্লারে রয়ে গেছে। তো সকালে যেহেতু চলে যাব, ওগুলো তো আনতে হইব। আর আমার বান্ধবীও হচ্ছে বাড়িতে না, ওর দাদু অসুস্থ, ওইখানে গেছে। তো এখন কারে পাঠাবো, ভাবছিলাম শাওনকে পাঠাবো। শাওনকে আমি যে কি বলবো, পার্লার খুলবো, ও নানাটা বলে জন্য বলে ছাদিয়ার আমি একটু কষ্ট করে যাই হচ্ছে ওগুলো নিয়ে আসি। আর টুকটাক যদি দেখি কিছু ভালো লাগে কেনাকাটা করে আসবো। কারণ হচ্ছে আমরা মেয়েরা কিন্তু এমনই। ওদিন দুই বান্ধবী কিন্তু গেছি এক কাজে, আরও কয়েক কাজও যে করে আসছি। মানে যেখানে যাই যেটা দেখি আর কি, যাই এক নিয়ত করে করি হচ্ছে আরেকটা। তো আজকে হচ্ছে বান্ধবীর সাথে নাই, দুই বোনে যাইতাছি। তারপরে দেখা যাক যে কি করি। যদি কেনাকাটা যদি কোনো রকম কিছু ভালো লাগা যায় তাহলে হচ্ছে কেনাকাটা করে আসবো। তো সাথে থাকেন, আপনারাও চলেন আমাদের সাথে। আমরা হচ্ছে রাস্তায় এসে বসে এখনো ভ্যান পাইতেছি না, দুই বোনে হাইটে হাইটে যাইতেছি। ক্যামেরা বেশি লরে ভ্যান আসে না, ভ্যান না এই রাস্তায়। আরো সামনে যাই দেখি ভ্যান পাই কিনা, দেখা যায়। অনেক বাতাস। আমরা হচ্ছে দুই বোনে হচ্ছে আমরা অটোতে আসছি। রাস্তা হয়েছে ভালো না, চাকি অটোতে আসছি। অন্ধকার দেখা যায় না। চলে আসছি। ও শিলা পায় আসেনি। দেখেন দুই বোনে যে বের হইলাম, মানে গেছে হয়েছে সন্ধ্যা হইয়া। তো
ভাবছিলাম যে 2টা হিজাব কিনে আনবো, তো বড় সাইজের গুলা পাইলাম না। যে ঈদ না, এখন ঈদ শেষ হয়েছে তো সব দোকানই হচ্ছে মানে জিনিসপত্র কম, তো সব হচ্ছে ছোট ছোট সাইজের জন্য আনি নেই। আর এক আকাম পার্লারের দিন কাপড় চোপড় খাইছিলাম সব, তো নতুন 3 পিসের একটা ওড়না নাই, দুঃখের বিষয়। এই 3 পিসটা বানায় কিন্তু শুধু আরেকদিন পরছিলাম, আর ওদিন পরে যে পার্লারে গেছিলাম, যা দেখি ওড়না নাই, কামিজ আছে। বাইর করতো সাদিয়া সবটি। মনটা খারাপ হয়ে গেল, পছন্দের জিনিস যদি হারায়া যায় ভীষণ খারাপ লাগে। তো সবই আছে, দেখেন 2 বান্ধবী হচ্ছে 2টা বোরখা পরে গেছি। দেখি নেল পালিশটার মধ্যে দেখেন নেল পালিশ নিয়ে গেছিলাম, তাও আছে। আর এই যে 2 জনের হচ্ছে 2টা বোরখা, 2 বান্ধবী, ও বান্ধবীর একটা আমার একটা, এই রে আল্লাহ, সব কাপড় ফুট নেলাডি বইরা থসা দিস। তোরা মৌসুমি আফার ডেবার জোতার ডেবার গেছে গান নেব কোনটা হেয়ার এই যে দোনোর বোরখা সবই। আর তো দুঃখের বিষয় হলো যে আমরা সাজুগুজু করতে গেছিলাম, তো সময় হচ্ছে বেশি হয়ে গেছিল, সন্ধ্যা হয়ে গেছিল। তো এই জন্য হচ্ছে তাড়াতাড়ি সাজুগুজু করে পার্লার থেকে আমরা বের হয়ে গেছি। তো আমাদের 2 বান্ধবীর যে 2 জনের 2 বোরখা, তারপরে 2 জনের 2 3 পিস, তারপরে যেই জুতো পরে গেছি 2 জোড়া জুতো, আমার মানে খেয়ালই নাই যে এগুলো এখানে আছে। তো ও নাকি আমার আগে সাজুগুজু করছে, ও নাকি সব মানে 2 শপিংয়ে আর কি সব কিছু রাইখা গিট্টু দিয়ে রাখছে ব্যাগ। তো এটা আমার আর খেয়াল নাই। তো পরে হচ্ছে মনে হয়েছে, ওরা বলতেছে কিরে আমাদের কাপড় চোপড় তো সবই রইলো। ও বলতেছে আমি সব রাইখাইছি গুছে, পরে যেয়ে নিয়ে আসমুনি। তো যাই হোক ঢাকা চলে যাবো, ওই জন্য হচ্ছে গিয়েছিলাম আনার জন্য। যাইয়া দেখি মানে আমাদের শপিং ব্যাগ, মানে ও বলতেছে যে আমি সব কাপড় ভরে গিট্টু দিয়ে রাখছি। তো দেখি শপিং ব্যাগ খালি পরে রয়েছে, আর কাপড় চোপড় হচ্ছে মানে আরেক জায়গায় সব একখানে রাখা। তো পার্লারের আপু বলতেছে, আমাদের পরিচিতও সব সময় যায় আর বাড়ির পাশে যেহেতু, তো বলতেছে যে আপু এক একজনের কাপড় চোপড় রাইখা যায় নিয়ে যায়, তাহলে বলতে তো পারি না। দেখেন আমি তো জানি, ফোন দিয়ে বললেন, আমরা কিন্তু বাসা আসার পর বলছি যে আপু আমরা তো সব রাইখা আসছি, সব কিছু হচ্ছে আপনি রাইখা দিয়েন, যে কোনো টাইমে যেয়ে নিয়ে আসমুনি। তো বললো যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তো পার্লারে গেলাম, যাইয়া দেখি সব কিছু আর কি এলোমেলো। তো আমার 3 পিসের মানে ওড়না নাই। তো আমি 3 পিসটা আরেকদিন পরছিলাম, আর ওদিন পরছি মাত্র 2 দিন। তো শখের জিনিস কিন্তু হারাই গেলে খারাপ লাগে। তো বলতাছি যে তাহলে ওড়নাটা কোথায় যাব, যেহেতু 2 জনের 2টা বোরখা রয়েছে, যে বোরখা রাইখাইছি দোনোটাই নতুন বোরখা, আর দুজনের 3 পিসও নতুন, জুতাও নতুন, সবই নতুন রেখে আসছি। তো নিয়ে গেলে হচ্ছে পুরা 3 পিসই নিয়ে যাবো, শুধু কি ওড়নাটা নিয়ে যাবো। তখন আপু বলতেছে যে যদি কেউ নিয়ে থাকে তাহলে হচ্ছে ভুলে অনেকে নিয়ে থাকলে রিটার্ন হচ্ছে নিয়ে আসবে। তো কিছু করার নেই, ভাগ্যে থাকলে পাবো, আর না ভাগ্যে যদি না থাকে তাহলে নাই। তো মানে ভিডিওটা করতে নিছি, আর দেখি মা চলে আসছে, এজন্য হচ্ছে রাইখা দিছি। তো মা শুনলে হচ্ছে আবার চিল্লাচিল্লি করবো এজন্য। তো যাই হোক বাসায় হচ্ছে চলে আসছে, আর 2 বোনে যেহেতু একা গেছিলাম, তো টুকটাক কিছু কেনাকাটা করতাম, রাত হয়ে গেছে। আর গ্রামে রাত হলে হচ্ছে সমস্যা, ঢাকাতে আমরা হচ্ছে যত কেনাকাটা কিন্তু রাতে করি, আর গ্রামে হচ্ছে বাড়ি থেকে বের হলে একটু সন্ধ্যা হলে বাড়িতে আবার চিল্লাচিল্লি করে, এজন্য হচ্ছে দোনো বোনে চলে আসছি। তো আসার পরে মা আজকে দুপুরবেলা কিন্তু রুটি পিঠা বানাইছিল, গোছ রান্না করছে। তখন মা বলতেছে যে বলছিলাম যে তুমি আসলে হাতে কাটা চুষি পিঠা বানাবো, তখন আমি বললাম যে একটু কাই রেখে দাও, রাত্রে বানিয়ে দিমুনি। তো এই জন্য একটু হচ্ছে রাইখে দিছিলাম। তো পার্লার থেকে আসার পরে বলতাছি যে ওগুলা দিয়ে চুষি পিঠা বানাই। তো চুষি পিঠা কিন্তু ওরকম ভালোভাবে কাটতে পারি না, তারপর যা পারি আর কি মোটামুটি চলে। তো মা আর আমি দুজনে মিলেই হচ্ছে আর কি কাটছি, অল্প কয়েকটা পিঠাই হয়েছে। তো আপনাদের মাঝে ভাবলাম যে শেয়ার করি, যেহেতু টুকটাক যা করি আপনাদের মাঝে শেয়ার করা হয়। তো এই যে দেখেন এই পিঠাগুলো হচ্ছে মা আর আমি কাটছি, বেশি না অল্প পিঠা কিন্তু। তো ওই যে হাতে কাটা চুষি পিঠার জন্য এখানে দুধ বসাইছি, গরুর খাঁটি দুধ। তো এখন কিন্তু রাতের বেলা, তো সাদিয়ার আমি বাইরে গেছিলাম, তো আসার পরে দুপুরে হচ্ছে মা রুটি পিঠা বানাইছিল আর গরুর গোশ রান্না করছিল। তো রুটি পিঠা যখন বানাইছে অল্প একটু আটা হচ্ছে কাই করা রেখে দিছিলাম, যে রাত্রে হাতে কাটা সই পিঠা বানাবো। তো ওই কটা দিয়ে আর কি, বেশি হয়নি পিঠা, যে কটা হয়েছে এতেই হচ্ছে বেশি, এগুলো হয়েছে। যখন মা রুটি পিঠা বানায় তখনই বলতেছে যে বলছিলাম তুমি আসলে হাতে কাটা চুষি পিঠা বানাবো।
তো তখন আমি বললাম যে রাইখা দাও, ওটা বানাবো না। তো এই জন্য হচ্ছে রাইখা দিছিলাম, একটু বানাইলাম আর কি। দুধ দুধ গরম হয়ে গেছে। এ মা, মা বেশি আউডন লাগবো দুধ। আয় হ্যাঁ, দুধ বলো কাশে করছে। তো যে দুধ হচ্ছে গরম, মানে আওড়া হয়ে, তো দুধ হচ্ছে হয়ে গেছে। তো দুধ নামাইয়া ফেলবো এখন, এই বাটিতে হইব না। দুধের রং কত সুন্দর, একদম হলুদ টকটকা খাঁটি গরুর দুধ। পানি নিয়ে আসি, পানি বসে। তো যে এখন বসাইলাম পানি আর কি, দুধ আগে গরম করে নিলাম। তো পিঠা হচ্ছে চিনি দিয়ে বানাবো, গুড় হচ্ছে নাই আর হঠাৎ করে পিঠা খাওয়া। আর এখন তো গরম পড়ে গেছে না, শীতের পিঠা খাওয়ার তো সময় শেষ। এই যে পিঠাগুলো দিয়ে দিতেছি। সাদিয়া নাকি পাটি সাপটা পিঠা, আর ওটার পুলি, ওটার বলে পুলি পিঠা, ভাজা পুলি। কি হয়েছে সামনে, কি হয়েছে? তো এই যে পিঠা কিন্তু প্রায় হয়ে গেছে। তো এখন হচ্ছে দুধগুলো দিয়ে দিব। বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।